হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার। এটা 18 অ্যাম্পিয়ারের চার্জার, ঠিক আছে। তো ওই চার্জারের প্রবলেম হচ্ছে যে পাওয়ার লাইনটা আসছে না। তো পাওয়ার লাইনটা কেন আসছে না সেটা চেক করব এবং রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো এখানে অনেক ভোল্টেজ মাপামাপির ব্যাপার আছে। তো আমি কী ভোল্টেজ মাপছি না মাপছি সেটা তোমরা ফলো করো, আর আমার কথাগুলো শোনো ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে এসি লাইনটা আসছে কি না আসছে সেটা প্রথমে আমি মিটার দিয়ে আগে মেপে নেব যে এখানে আমার এসি লাইনটা ইনপুট হচ্ছে কি না, ঠিক আছে। তো তারপর স্টেপ বাই স্টেপ আমি কাজ করে দেখাবো তোমাদেরকে। তো আগে আমি এসি লাইনটা মেপে নেব, ভোল্টেজটা, ঠিক আছে। তো সুইচটা দিলাম। তো এখানে এসি লাইনটা দেখো এসে গেছে আমার 252। এখানে একটা ফিউজ আছে, ঠিক আছে। তো ফিউজের পরে দেখো ভোল্টেজ নেই, ফিউজের আগে ভোল্টেজ আছে, ঠিক আছে। তো ফিউজটা কাটা আছে। তো ফিউজটা আমি এখানে একটা তার লাগিয়ে নেব। তো ফিউজটা কিন্তু চট করে কাটে না। তো কেটেছে আউটপুটে কোনো কিছু গন্ডগোল আছে, ঠিক আছে। চলো তাহলে আমি দেখি আগে কী হয়েছে না হয়েছে। তো আমি ফিউজের তারটা লাগিয়ে নিয়েছি। তো এবার লাইনটা দিয়ে দেখব যে আমার এখানে কাজ হচ্ছে নাকি। দেখো এখানে সিরিজ ল্যাম্পটা জ্বলছে, শর্ট হয়ে আছে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি। তো এর কী প্রবলেমটা ভালো করে খেয়াল করো আগে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি। দেখো ডায়োডের দিকে ফলো রাখবে, ডায়োডটার দিকে। আর দেখো বাস্ট করলো, ঠিক আছে। দেখো ফায়ারিং হচ্ছে, ধোয়া বেরোচ্ছে, দেখো লাল হয়ে যাচ্ছে। তো আমার ডায়োডটা শর্ট হয়ে আছে, ডায়োডটা পুরো শর্ট হয়ে আছে, ওই জন্যে ফিউজটা কেটে গেছে। তো ডায়োডটা চট করে কাটে না। তো ডায়োডটা কাটারও অনেক কারণ আছে, সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো তার আগে আমি ডায়োডটা চেঞ্জ করব। তো এই ডায়োডটা আছে 25 অ্যাম্পিয়ারের ডায়োড, ঠিক আছে। এটা 25 অ্যাম্পিয়ারের ডায়োড আছে। এই ডায়োডটা আমি আগে খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে আমি ডায়োড লাগাবো। তো ডায়োড লাগিয়ে দেখব যে আমার পাওয়ারটা রেডি হলো কি না হলো, ঠিক আছে, না আরও অন্য কোনো প্রবলেম কি মসফেট খারাপ আছে সেটাও দেখে নেব। তার আগে আমাকে ডায়োডটা চেঞ্জ করতে হবে, যেহেতু ডায়োডটা পুড়ে গেছে। তোমরা দেখতে পেলে যখন এই লাইনটা দিচ্ছি, ডায়োডটা কিন্তু ডায়োডের যে লিডগুলো আছে সেগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে, শর্ট হয়ে আছে বলে তাই। আর এটা আমি যদি ডাইরেক্ট লাইনটা কাজ করতাম তো পুরো বার্স্ট করতো, ঠিক আছে। ওই জন্যেই আমি সিরিজ ল্যাম্পে কাজ করি এবং তোমাদেরকে আমি সিরিজ ল্যাম্পে কাজ করার উপদেশ দিই যে তোমরা সিরিজ ল্যাম্পে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা ভালো হবে, ঠিক আছে, কোনো পার্টস খারাপ হবে না। তো তোমাদের যা ডায়োডটাকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এটা 25 অ্যাম্পিয়ারের ডায়োড আছে, মোটা ডায়োড। তোমরা দেখলেই চিনতে পারবে এবং বুঝতে পারবে। দেখেছো ট্যাঙ্কগুলো কীভাবে পুড়ে গেছে, লিডগুলো পুড়ে গেছে। এই ডায়োডটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আউটপুটে কোনো পার্টস ডাই হয়ে আছে, ওই জন্যে যে হাই অ্যাম্পিয়ার নিচ্ছে বলে এইটা পুড়ে গেছে, লোডটা ঠিক মতন দিতে পারিনি। এর আউটপুটে যেখানে 48 ভোল্ট এন্ড হয়, ওইখানে একটা কি বলবো, একটা ফিউজের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, জাম্পার যাকে বলা হয়। সেই জাম্পারটা যদি লুজ হয় তো এরকম প্রবলেমটা হতে পারে। তো এখানে আমি একটা 20 অ্যাম্পিয়ারের ডায়োডগুলো লাগিয়ে নেবো এখানে তোমাদের টেস্ট করে দেখাবার জন্য। এই ডায়োডটা এখন আমার কাছে নেই, ঠিক আছে। তো ডায়োডটা আমি কালেকশান করার পর এখানে আমি আবার এই সেম ডায়োডই লাগাবো। তো এই ডায়োডটা লাগিয়ে কিন্তু আমি পার্টিকে ডেলিভারি দেবো না, তোমাদের দেখাবার জন্যে আমি এই ডায়োডটা এখানে সেটিং করছি। আর তোমরা কিন্তু এরকম ডায়োড লাগাবে না, যেরকম সেম আছে 25 অ্যাম্পিয়ারের ডায়োড, সেই 25 অ্যাম্পিয়ারের ডায়োডই লাগাবে, ঠিক আছে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং কাজটাও দেখবে আর আমার কথাগুলো শুনবে। আর তোমরা যারা যদি কথাগুলো বুঝতে না পারো বা কোনো প্রবলেম করেছো তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। জানাবার পর আমি সেরকম ধরনের একটা ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। কোনো কিছু যদি প্রবলেম করো তোমরা, তো আমাকে কমেন্ট করে না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে। তোমাদের কি সমস্যা কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো এবং আমার কাজের দিকে আরও ভালো করে ধ্যান দেবো, তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে। তো এই জন্য কমেন্ট করবে
বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে কিন্তু কাজটাও আরও মানে ভালো হবে। ঠিক আছে, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, অবশ্যই জানাবে। তো আমি এখানে এই টায়ারটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি লাইন দিয়ে দেখব যে এখানে আমার আরও কোনো প্রবলেম আছে কি না আছে। ঠিক আছে, শুধু কি টায়ারটা খারাপ ছিল কি না ছিল সেটাও আমি এখানে বুঝতে পারবো। তো যদি মসফেট খারাপ হয় সেইগুলোও চেঞ্জ করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর এরকম ইলেকট্রনিক্সের ভিডিও আমার এই চ্যানেলে অনেক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। A to Z ইলেকট্রনিক্সের কাজ হয়, তোমরা দেখতে পারো এই চ্যানেলে গিয়ে। টিভি কাজ বলো, চার্জারের বলো, ঠিক আছে, আরও নানান ধরনের কাজ আছে, মাইক মেশিন বলো, ইন্ডাকশান, অনেক ধরনের কাজ আছে। ইলেকট্রনিক্সের যত কাজ হয় সবই আমি এক এক করে আপলোড করি। ঠিক আছে, যাতে তোমাদের কাজ করতে শিখতে অসুবিধা না হয়। তো আমি ডাইরেক্ট কানেকশানগুলো করে নেওয়ার পর এখানে যে লিডগুলো মানে ট্যাঙ্কগুলো বড় হয়ে আছে সেগুলো আমি কেটে নেবো। কেটে নেওয়ার পর আমি এখানে লাইন দিয়ে দেখব যে আমার চার্জারটা ওকে হলো কি না হলো। ঠিক আছে, তো আর কাজ যখন করবে তোমরা পরিষ্কার কাজ করার চেষ্টা করবে। পরিষ্কার কাজ করলে কিন্তু কাজ ভালো হবে। ঠিক আছে, গোজাতালি একদম কাজ করতে যাবে না, তাহলে কিন্তু ইলেকট্রনিক্সের কাজ হয় না। ঠিক আছে, তো আমার টায়ারটা লাগানো কমপ্লিট। এবার আমি লাইন দেবো, দিয়ে দেখবো আমার সেটটা চালু হলো কি না হলো। এই যে লোড নিয়ে নিয়েছে, সিজ ল্যাম্পটা দিয়ে নেমে গেলো, মানে চালু হয়ে গেছে আমার। যাই যে লাল লাইটটা ব্লিকিং করছে এবং জ্বলছে। এখানে আমি ভোল্টেজটা মাপবো, ক্যাপাসিটারের ভোল্টেজ। তো ক্যাপাসিটার ভোল্টেজ চলে এসেছে। তো এবার আমি ব্যাটারির ইনপুটটা এখানে দেবো। ঠিক আছে, ইনপুট দেওয়ার পর এখানে ফ্যানটাও আমি এখানে লাগিয়ে নেব। তো ফ্যানটা আমি খুলে নিয়েছিলাম যে যাতে আমার কাজের সুবিধার জন্যে, যে ফ্যানটা এটা তো জ্যাক সিস্টেম, ওই জন্য অসুবিধা হচ্ছিলো না। তো আমি এখানে জ্যাকটা লাগিয়ে নিয়ে দেখিয়ে দেবো যে আমার চার্জারটা রেডি হলো কি না হলো। তো অনেক প্রবলেম হতে পারে, না আর কিছু নেই। যখন যেই প্রবলেমটা হয়, এটা যদি অন্য কোনো প্রবলেম হতো সেটাও রিপেয়ার করে দেখাতাম তোমাদেরকে। তো দেখো এটা আমার রেডি হয়েছে না কি না হয়েছে। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তো দেখাতে হবে আমাকে। যদি তোমরা কাজ শিখতে চাও তো আমাকে কমেন্ট করবে অবশ্যই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। ঠিক আছে, তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিওটা তৈরি করব। তো দেখো ফ্যানটা আমার লোড নিচ্ছে, মানে ঘুরছে, কারণ হচ্ছে আমার ব্যাটারি একটু ডাউন আছে। ঠিক আছে, একটা ব্যাটারি ডাউনের জন্য এটা এরকম হচ্ছে, না ফ্যানটা জোরে ঘুরতো। আর এটা সিরিজ লাইন, মানে সিরিজ লাইনে দিয়ে আছে। আমি একদম পারফেক্ট কাজ হওয়ার পরেই আমি ডাইরেক্ট লাইন ইউজ করি। তো এখানে আমি ইনপুট ভোল্টেজটা মাপবো আগে। আমার এখানে 49 ভোল্টেজ চলে এসেছে। তো সেটটা আমার পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, সেটটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমার প্রবলেমটা ছিল এই ডায়োডগুলোই প্রবলেম ছিল। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো আগে। তো এটা কী কারণে পড়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখো। এটা হচ্ছে দেখো পাওয়ারের যে তারটা হয়, সেই তারের জ্যাকটা দেখো এখানে লুজ কালেকশানের জন্য এখানে হিট হয়েছে, দেখো পুড়ে গেছে কালচে কালচে। ঠিক আছে, এখানে ফ্ল্যাশ হয়েছে, ফ্ল্যাশ হওয়ার জন্য এটা পুড়েছে। তো মেন তারটা তোমাদের দেখাবো, দেখো যে তারটা কেমনভাবে এটা ফায়ারিং হয়েছে। দেখো পুরো কালো স্পট হয়ে গেছে ভিতরে ফায়ারিং হয়ে। ঠিক আছে, এই ফায়ারিং হওয়ার জন্যই কিন্তু ডায়োডটা কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু 18 অ্যাম্পিয়ারের চার্জার। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্য মডেলের। আর একটা আছে 18 অ্যাম্পিয়ার চার্জার, সেটা সেটাও একটা অন্য মডেলের। এটা অন্য মডেলের চার্জার বলে এটা এরকম। তো এখানে ভোল্টেজটা আমি একবার মাপবো। দেখো 48 ভোল্ট, এবং 48 ভোল্ট। এখানে কিন্তু একটা জাম্পার থাকে, ঠিক আছে, নেগেটিভ একটা জাম্পার থাকে। এই জাম্পারটা এখানে লুজ হলেও কিন্তু এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তখন তোমরা এই চার্জারগুলো রিপেয়ার করবে, এই জাম্পারটা একটুখানি ভালো করে সোল্ডার করে নেবে।
সোল্ডার করে নিলে হবে কী হবে যে এই প্রবলেমগুলো আর আসবে না, ঠিক আছে। অ্যাম্পিয়ারটা মিসিং হবে না, কিন্তু অ্যাম্পিয়ার মিসিং হলেই কিন্তু এটা খারাপ হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তোমার মিটারটা দেখো অ্যাম্পিয়ারটা নিচ্ছে ছাড়ছে, কারণ এটা আমার ব্যাটারির প্রবলেম, ঠিক আছে। ব্যাটারির প্রবলেমের জন্যে এই মানে এটা হচ্ছে। তোমরা কিন্তু এরকম মিটার লাগিয়ে চেক করবে, ঠিক আছে। তোমার চার্জারটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।